বার্ন ইনস্টিটিউশনে ৩৬ জন ভর্তি রয়েছেন এখন। আর এছাড়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসে ভর্তি আছেন ১১ জন, এই ৪৭ জন। এর বাইরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন। এই ৪৯ জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। আর ৩৫ জন মারা গেছে, যেটি আপনি সংবাদে এরই মধ্যে বললেন। এই যে ৪৯ জন রয়েছে তাদের ভিতরে ১০ থেকে ১২ জনের অবস্থা খুবই সংকটাপন্ন। এই সংকটাপন্ন যে ১০ থেকে ১২ জন রয়েছেন তাদের প্রায় সবাই এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাদেরকে লাইফ সাপোর্টে আইসিইউতে রাখা হয়েছে। আর বাকি যে ৯ জন রয়েছে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে কেবিনে রাখা হয়েছে, তাদের অবস্থা খুব একটা ভালো নয়। আর এর বাইরে যেটি হচ্ছে যে বার্ন ইনস্টিটিউটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গার্লস গাইড এবং রোভার স্কাউটের সদস্যরা বসা রয়েছেন, যাতে এখানে বহিরাগত বিশেষ করে উৎসুক জনতা এখানে এসে ভিড় করতে না পারেন। এই কারণে এখানে আগেই বার্ন ইনস্টিটিউশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রক্ত বা স্কিন আর কোনোটিরই প্রয়োজন নেই। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদের এখানে চিকিৎসা করছেন। আপনি যেমনটি সংবাদে বলছিলেন, গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই বার্ন ইনস্টিটিউশনে এসেছেন এবং তিনি চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এখানে এখন পর্যন্ত যেই ১৩ জনের কথা আমি বললাম যাদের অবস্থা গুরুতর, তারা ছাড়া বাকি যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে বাড়ি ফিরতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। আর আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত সোমবার দিন আপনি জানেন যে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান ট্র্যাজেডি ঘটেছিল। সেই ট্র্যাজেডির পরে আজকে সপ্তমতম দিন চলছে, অর্থাৎ ষষ্ঠতম দিনের মতো সেখানে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আজকে থেকে সীমিত পরিসরে মূল ক্যাম্পাস বাদে অন্যান্য ক্যাম্পাসগুলোতে ক্লাস ও পরীক্ষা অর্থাৎ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। আমি সকালে খোঁজ নিয়েছি যে এটি আজকে শুরু হচ্ছে না, আগামীকাল শুরু হতে পারে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের অভিযোগ যে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে এবং সংবাদকর্মীদের কেন ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, নিহতের সংখ্যা নিয়ে হতাহতের সংখ্যা নিয়েও তারা প্রশ্ন তুলছেন, সেই বিতর্ক রয়ে গেছে। তবে কর্তৃপক্ষ যেটি নিশ্চিত করেছেন যে তাদের যে কমিটি গঠন করা হয়েছে তারা ৩ কর্মদিবসের ভিতরে তাদের রিপোর্ট দেওয়ার কথা। আজকে সেই শেষ কর্মদিবস, তারা আজকে রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট দিলে আমরা জানতে পারবো আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কতজন হতাহত হয়েছেন। সাগর, এই হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। এরপরে এই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন সংবাদ সম্মেলন করে আজকের আপডেট জানাবেন, তখন আমি আপনাকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। সাগর।